ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, জিএস রাধা মোটিভেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগতম। আগামী বৃহস্পতিবার রথযাত্রা। এই দিনে বাড়িতে 5টির মধ্যে একটি গাছ কিনে আনুন। রথের দিন বাড়িতে রোপণ করুন এই 5 গাছের যে কোনো একটা। চুম্বকের টানে আলমারিতে টাকা ঢুকবে হু হু করে, উপচে পড়বে সৌভাগ্য, সুখ, শান্তি। রথযাত্রার দিন বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই রথের মেলা থেকে গাছের চারা কিনে আনেন, কিন্তু জানেন কি যে কোনো গাছ পুঁতলেই হবে না। বাস্তুনীতি মেনে গাছ লাগান বাড়িতে, দূর হবে সব ভাগ্যদোষ, চুম্বকের টানে আসবে টাকা। রথের দিন ঘরে আনুন এই 5টি গাছের মধ্যে যে কোনো একটা। চুম্বকের টানে আলমারিতে টাকা ঢুকবে হু হু করে। আসছে পবিত্র রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই পার্বণ। এবছর 16ই জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবছরের রথযাত্রা। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথযাত্রা। রথের দিন ঘরে আনুন এই 5 গাছের যে কোনো একটা। চুম্বকের টানে আলমারিতে টাকা ঢুকবে হু হু করে। রথযাত্রার দিন বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই রথের মেলা থেকে গাছের চারা কিনে আনেন, কিন্তু জানেন কি যে কোনো গাছ পুঁতলেই হবে না। বাস্তুনীতি মেনে গাছ লাগান বাড়িতে, দূর হবে সব ভাগ্যদোষ, চুম্বকের টানে আসবে টাকা। এখানে 5টি গাছের কথা বলা হয়েছে, তার মধ্যে 5টি গাছ রোপণ করতে পারলে খুবই শুভ। নয়তো যে কোনো একটি গাছের মধ্য থেকে বেছে নিয়ে রোপণ করুন। রথযাত্রার দিন সম্ভব না হলেও সোজা রথ থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে কোনো একদিন রোপণ করুন এই গাছ। রথযাত্রার পুণ্যতিথিতে বাড়িতে আনুন লাকি ব্যাম্বু গাছ। এটি আপনার বাড়িতে ধনসম্পদ, সুখ, শান্তি, সমৃদ্ধি টেনে আনে। সব রকমের বাস্তুদোষ দূর করবে, সব দিক থেকে নেগেটিভিটি টেনে নেয়। 2. বাড়ির উত্তর পশ্চিম কোণে নিম গাছ লাগান। রথযাত্রার দিন অত্যন্ত শুভ ফল পাবেন, তবে অন্যদিকে রোপণ করবেন না। তবে ছোট্ট উঠোন থাকলে তবেই এই গাছ রোপণ করুন। এটা কোনো মতেই ইনডোর প্ল্যান্ট বা ঘরের ভিতরের মধ্যে লাগানো উচিত নয়। রথযাত্রার বাড়িতে কলা গাছ লাগানো খুব ভালো, অত্যন্ত পবিত্র এই গাছ। বাড়ির বাস্তুদোষ দূর করতে সেরা। বাড়ির উত্তর পূর্ব কোণে রোপণ করুন এই কলা গাছ। নারকেল গাছ রোপণ করুন বাড়ির বাগানে, দক্ষিণ বা পশ্চিম কোণে রোপণ করুন। এমনভাবে রোপণ করুন যাতে এই গাছের ছায়া বাড়িতে না পড়ে। নীল অপরাজিতা বাড়িতে থাকা খুবই শুভ। যত দ্রুত বড় হবে তত দ্রুত টাকা আসবে ঘরে। মা লক্ষ্মীর আসন স্থায়ী হয় এই পবিত্র গাছের কল্যাণে। তাই শুভ রথযাত্রার দিন বাড়িতে নীল অপরাজিতা বা নীলকণ্ঠের চারা রোপণ করতে হবে। এই কথাটি যেন ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে।